ভারতীয় লাইন অব ক্রেডিট এলওসির আওতায় চলতি অর্থবছর প্রথম ৩ মাসে ছাড় হয়েছে মাত্র $4.৫ কোটি। অথচ চুক্তিমতে ছাড় হওয়ার কথা অন্তত ৫ গুণ বেশি। বিশ্লেষকরা বলছেন, অর্থ ছাড়ের ক্ষেত্রে প্রভাব ফেলতে পারে গেল অগাস্টে দেশের রাজনৈতিক পট পরিবর্তনের বিষয়টি। প্রতিবেশী হিসেবে ঐতিহাসিক গুরুত্বে ভারতের সাথে সম্পর্কে বাংলাদেশ। দেশের আমদানির বড় অংশই আসে সে দেশ থেকে। উন্নয়ন কর্মকাণ্ডে আর্থিক সহযোগিতার প্রতিশ্রুতির পাশাপাশি বরাবরই থাকে পরামর্শ। তথ্য বলছে, ৩টি লাইন অব ক্রেডিট এলওসির আওতায় গেল ১.৫ দশকে ভারতের প্রতিশ্রুতি $৭৩৬ কোটি ঋণ। তবে প্রতিশ্রুতি অনুযায়ী মেলেনি তা। এখন পর্যন্ত পাওয়া গেছে মাত্র $১৮৪ কোটি। বিপরীতে শুরু হয়েছে বকেয়া পরিশোধও। মেটানো হয়েছে প্রথম এলওসির $৩৭ কোটি। নিরপেক্ষভাবে দেখতে হবে যে এইগুলো কি কাজে তারা দিয়েছিলেন বা দিতে চেয়েছিলেন। সেই কাজ দিয়ে আমার উপকার বেশি হবে না তার উপকার হবে, এ প্রশ্নটাও আসবে। এই লোনটার কি পারপাসে ইউজ হবে, সেখানে বাংলাদেশ ইন্ডিয়ার যে একটা কমন আন্ডারস্ট্যান্ডিং, সেখানে সবসময় কমন আন্ডারস্ট্যান্ডিং ছিল না। সেকেন্ড, এই ইন্ডিয়ার আবার যেই জায়গাগুলোয় এই আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, সেখানে ইন্ডিয়ার যে অ্যাপ্রুভাল প্রসেস, সেখানে দেখা গেছে সেখানে আমলাতান্ত্রিক জটিলতা আছে সেই সিদ্ধান্ত গ্রহণে। রাজনৈতিক পট পরিবর্তনের পর নতুন করে আলোচনায় আসে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের রসায়ন। বন্ধ হয়ে যায় ভারতীয় ঋণে পরিচালিত প্রকল্পের কর্মকাণ্ড, কমে যায় অর্থ ছাড়ও। চলতি অর্থ বছরের প্রথম ৩ মাসে এ খাতে যোগ হয়েছে ভারতীয় এক্সিম ব্যাংকের মাত্র $৪.৫ কোটি। যে উনি যে সময় যে টাকা দেওয়ার কথা সেইটা দিয়ে সেই কাজটা যদি শেষ না হয়, তাহলে তো এটা আমার জন্য এটা লসের কারণ হয়ে দাঁড়াবে। দুই পক্ষেরই স্বার্থ নিশ্চিত করে উইন উইন পজিশনের ভিত্তিতে হতে হবে। এখন সেই জায়গাটায় গেলে এই লোনটার সামনে আপাতত খুব বড় ব্যবহার হবে নাকি এটা নিয়ে আমার সন্দেহ আছে। ওভার টাইম আমাদের যে ব্যুরোক্রেসির যে স্ট্যান্ডার্ড হয়েছে, যে আমাদের যেভাবে কাজ করে সরকারি যে মন্ত্রণালয় সমূহ, তাদের ডিপার্টমেন্ট সমূহ, সেই তারা কি ওই রকম এফিশিয়েন্টলি কাজ করতে পারছে? যদি তারা না পেরে থাকে, তাহলেও কিন্তু এই প্রজেক্টগুলো ইমপ্লিমেন্টেশন করতে দেরি হবে। ভারতীয় ঋণের এসব অর্থে সড়ক ও রেল যোগাযোগ, জ্বালানি, রাস্তাঘাট নির্মাণ সহ অবকাঠামো খাতে নেওয়া হয়েছে 40টি প্রকল্প। ইমদাদ হক, চ্যানেল 24, ঢাকা।